অনুরূপে আমাদের এই 6 নম্বর চ্যাপ্টারের আরও যে বাকি অংশ আছে মেটা, ওটার ক্ষেত্রে আরও বলে যে সিস্টেমার কারিকো সিস্টেমারে করবো কীভাবে, এবং সিস্টেমারে করার ক্ষেত্রে আমাদের কী কী জিনিস হচ্ছে কি বলে অবজারভারে করতে হয়, অথবা হচ্ছে মানে খেয়াল রাখতে হবে। বিশেষ করে হচ্ছে কারিকো যখন স্পোর্ট জয়ন্তী অর্থাৎ স্পোর্ট জয়ন্তী হয়, অর্থাৎ অতিরিক্ত হয়, বাড়তি আমাদের ভেহিকুলের যে আকার আছে আকারের তুলনায় যদি হচ্ছে বাড়তি হয়, সেক্ষেত্রে ওই বাড়তি কারিকো নেওয়ার ক্ষেত্রে আমাদের কীভাবে হচ্ছে কারিকোগুলো সিস্টেমারে করতে হবে। বলছে দেবে আসলে সিস্টেমা তো কে মোদ অ্যাট ফার্স্ট 1 নম্বর বলতেছে যে এই বিতারে লা কাদুতা ও লা প্যাড দিতা, যে আমরা যেন হচ্ছে পড়ে না যায় যে কারিকো আছে মালামাল ম্যাটছি অথবা প্যাড দিতা, অর্থাৎ এক্সাম্পল হিসেবে এরকম কিছু নিলাম যেগুলো হচ্ছে বাতাসে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই ধরনের ম্যাটচিগুলোর ক্ষেত্রে আমি কার্তা সাবিয়া এগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে পেট দিয়ে করার সম্ভাবনা থাকে, অর্থাৎ সে উড়ে অথবা কোনো কারণে রাস্তা তার যে কারিকো আছে কারিকোর থেকে ছিঁড়ে সে অন্য জায়গায় পড়তে পারে। 2 বলে যে non compromettere la stabilità del veicolo ed essere ben fissato। কারিকো আমাদের যেহেতু হচ্ছে stabilità del veicolo অর্থাৎ ভেহিকুলের যে স্থির ভাব ওটার উপর হচ্ছে ডিপেন্ড করে থাকে, কারণ বাইচান্সের সাথে সে সম্পৃক্ত। এ কারণে আমাদের হচ্ছে যে নন কম্প্রোমেট্রে লা stabilità del veicolo, ভেহিকুলের যে স্থবিরতা আছে ওটার মধ্যে কম্প্রোমেট্রের অর্থাৎ সমস্যার সৃষ্টি করা যাবে না। এই কারণে আমাদের হচ্ছে কারিকোগুলো বেন ফিসাতো ভালো করে বেঁধে রাখতে হবে, বা স্থির অবস্থা যেন থাকে এরকমভাবে রাখতে হবে। নন ডিমিনুইরে লা ভিজিবিলিtà আল কন্ডুচেন্টের দেখার ক্ষেত্রে যেন আমাদের কারিকো স্পর্জেন্ট অর্থাৎ বাড়তি যে ভেহিকুলের আকার থেকে যখন নাকি বাড়তি কিছু নেই, ওর আকার যে ডিমেনশনে থাকে বা সাগমাদের ভেহিকুলের যে আকার থাকে ওটা থেকে যখন বাড়তি কিছু নিচ্ছে, এক্ষেত্রে ওই বাড়তি মালামালের কারণে আমাদের যেন কন্ডুচেন্টের ভিজিবিলিটি দেখার ক্ষেত্রে যেন সমস্যা না হয়, এই জিনিসটা হচ্ছে আমাদের কারিকুলার সিস্টেমারে করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং 4 নম্বর বলে যে নন ইম্পেদিল্লি লা লিবের্টা দি মুভমেন্টি নেলা গুইদা করার সময় যে ভেহিকুলার কন্ডুচেন্টে থাকে তার যে মুভমেন্ট করার ক্ষেত্রে যে লিবের্টা অর্থাৎ ফ্রিনেসটা এটা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। এবং লাস্টে যেটা আমাকে বলে যে নন নাসকন্দের লুচি কাতা দিওটি ও তার্গে রিকনসিমেন্ট, অর্থাৎ আমরা কারিকো স্পর্জেন্তে করার ক্ষেত্রে আমাদের কাতা দিওটি যে থাকে ভেহিকুলির বা লুচ যেগুলো আছে তার গায়ে এগুলো যেন কখনোই হচ্ছে কি দেখা যায় ঢেকে না যায়, নাসকন্দেরে না হয়, এগুলো যেন রিকনসিমেন্ট অর্থাৎ এগুলো ভালো করে যেন অবলোকন করা যায় বা দেখা যায়, এই জিনিসটা খেয়াল করে আমাদের ভেহিকুলের মধ্যে কারিকারি স্পর্জেন্তে করতে হবে, অর্থাৎ গাড়ির যে আকার আছে থেকে বাড়তি যখন নিচ্ছি সেক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আর প্রেকাউশনে পেল কারিকো স্কারিকো দি পার্টিকুলার অর্থাৎ বিশেষ ধরনের ম্যাটচি মালামাল যখন নাকি আমরা কারিকারি করি সেক্ষেত্রে প্রেকাউশন অর্থাৎ আগের পূর্ব সতর্কতা বা পূর্ব সাবধানতা নিতে হয়। সেক্ষেত্রে আত্রেজাতুরা দি মুভমেন্টি, আত্রেজাতুরা মানে হচ্ছে সরঞ্জামাদি বা মেশিন মুভমেন্ট, এই যে কারিকো করার সময় এই যে পেজাগুলা ম্যাট্রিকগুলো আমরা মুভের করার ক্ষেত্রে যে আত্রেজাতুরা যে সরঞ্জামাদি ব্যবহার করি কমে মূলের তো এগুলোর মাধ্যমে যে কারিকো স্পোস্তারে করা হয়, বা আমাদের যে ত্রাস পালের থাকে এগুলোর মধ্যে যখন নাকি আমরা স্পোস্তারে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু প্রেকাউশনে অর্থাৎ পূর্ব সতর্কতা নিতে হয়। এবং এই যে কারিকো করার সময় আমাদের পেজাগুলা বা ম্যাটচিগুলা স্পোস্তারে করার জন্য একটা লেজ যে আছে যেটা নাকি decreto legislativo অত্যন্ত কোনো বাররা 2008, ওরা কি বলে যে বিভিন্ন ধরনের আত্মেজাতুরার মাধ্যমে হচ্ছে কি আমাদের যে মনতাতে সুই ভেহিকুলির উপরে বা তেররার মধ্যে যেই ম্যাটচিগুলো থাকে এগুলা কারিকারি করার জন্য বা এগুলো মুভেরে করার জন্য আমাদের বিভিন্ন ধরনের আত্মেজাতুরা ব্যবহার করতে হবে। এবং এই আত্মেজাতগুলো হইতে পারে মানুয়ালে অর্থাৎ ইলেকট্রিক না নর্মালভাবে, যে আরেকটা হচ্ছে কি ইলেকট্রিক হইতে পারে বা মোটরের মাধ্যমে হইতে পারে। তারাও আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের নর্মালভাবে ম্যাটচিগুলো মুভেরে করার জন্য কারিকারি করার জন্য আমাদের পার্টিকুলারে আত্রেজাতুরা দি মুভমেন্টাশনে উতিলিজারে ব্যবহার করতে হয়। এবং এগুলো ব্যবহার করার ফলে আমাদের যে ফাতিকা দেল কারিকো মানুয়ালে অর্থাৎ হাতের মাধ্যমে বা শারীরিক পরিশ্রমের মাধ্যমে যে কারিকারি করি ওই ফাতিকাটা হচ্ছে কি স্পোর্টসারে অর্থাৎ কমে যায় এবং আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো করতে পারি। নর্মালভাবে কারিকারি করার ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে সাববিয়া বা পোলভেরো জাতীয় জিনিস যখন নাকি আমরা ম্যাটচি কমে সাববিয়া অথবা সাববিয়ার মতো মাটেরিয়ালের সিমিলে যেগুলো আছে
এগুলো যখন স্কারিকারে করার ক্ষেত্রে এক ধরনের কাসনে রিভালতাবিলি ব্যবহার করা হয়, অর্থাৎ যে অটো কারোগুলোর মধ্যে দেখা যায় যে ওদের যে কাসনে থাকে, যে পিছনে যে কারোসেরা থাকে, ওটা হচ্ছে রিভালতাবিলি করা যায়, অর্থাৎ স্পন্দে থাকে, স্পন্দের মাধ্যমে এটাকে উল্টানো যায়। কমে আমরা যদি এক্সাম্পল হিসাবে এখানে ছবি আছে কিনা দেখে, বা ছবি যদি আগে কিছু কিছু নর্মালভাবে কিছু কিছু কারোসিরা আছে যেটার মধ্যে আমরা সাববিয়া নেই, ওদের মধ্যে এক ধরনের সিলিন্ডারের মতো ব্যবহার করা হয়, যে পেনোমাতিচি সিলিন্ডারের মাধ্যমে এই যে পিছনে যেই আমাদের কারোসিরা থাকে এটাকে দেখা যায় আলতো করা যায়, এবং যখন নাকি আলতো হয় তখন কারোসিরাটা এরকম থাকে। সেক্ষেত্রে যদি আমরা কোনো ধরনের সাববিয়া জাতীয় কোনো কিছু নেই বা পোলবের জাতীয় কোনো কিছু নেই, ওদের স্কারিকারে করার ক্ষেত্রে সুবিধা হয়। যখন নাকি কারোসিরা বা কাসরাটা উঁচু করা হয় এক পাশে, ঠিক আছে, সেক্ষেত্রে যেই সাববিয়াগুলো থাকে অর্থাৎ বালু বা বালু জাতীয় যে জিনিসগুলো আছে, মাটি, ঠিক আছে, এগুলো দেখা যায় সুন্দরভাবে নিচের দিকে চলে যায়, এভাবে খুব সহজে হচ্ছে স্কারিকারে করা যায়। সেক্ষেত্রে বারবার ওই আপনার কোদাল দিয়ে অথবা পালেকটা দিয়ে হাতের মাধ্যমে স্পোস্তারে করার প্রয়োজন হয় না। তো এই যে কাজসনগুলো থাকে বা এই ধরনের ভেহিকুলগুলোকে পরে আমি ছবিতে দেখাবো, এইগুলোকে বলা হচ্ছে কাজসনের রিভালতাবিলে, যেগুলোর মাধ্যমে আমাদের দেখা যায় যে সাববিয়া বা পোলভেরো জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো স্কারিকারে করতে পারি। তো এই যে স্পন্দে বা এই যে কাসনে আছে মুভমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আতেনশনে থাকতে হয়। কারণ নর্মালভাবে এই কাসনে যখন সোলেভামেন্ট হয় উঠায় উপরের দিকে, সেক্ষেত্রে কারিকো স্পোস্তার হয়ে খুব রাপিদো, ট্রপ্পো রাপিদো হচ্ছে কি সে মালামাল পড়ে যায় বা স্কারিকারে হয়। এক্ষেত্রে যখন নাকি স্কারিকারে হয়, যদি দেখা গেল যে কারিকো যেগুলো আছে বা যে সাববিয়াগুলো আছে এগুলো যখন পিছের দিকে বা এক পাশে যদি হচ্ছে চেপে যায়, সেক্ষেত্রে বাইচান্সের স্পোস্তারে হবে, এবং বাইচান্সের স্পোস্তারে হলে কী হবে, আমাদের পেজাটাও ওই পাশে চলে যাবে এবং সেক্ষেত্রে রিভালতা হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে কাসনে যেগুলো হচ্ছে আমাদের রিভালতা বিলে, ওগুলো যখন নাকি আমরা স্পোস্তামেন্ট করি, স্কারিকারে করি, ম্যাচি কমে সাববিয়া বা সিমিলে কিছু, তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় যে এগুলা যদি ত্রপ্প রাপিদও আমরা স্কারিকারে করি, সেক্ষেত্রে প্রভোকারে এই রিভালতামেন্ট del ভেহিকুলের মধ্যে রিভালতারে হওয়ার সম্ভাবনা থাকে, রিভালতামেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে থাকে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। এই কারণে এই কাসোনা রিভালতাবিলে দিয়ে যখন আমরা স্কারিকারি করি, আমাদের সেক্ষেত্রে স্কারিকারি করার যে ব্যাপারটা এটা হচ্ছে মূলত গ্রাজুয়ালিতা, অর্থাৎ ধাপে ধাপে করতে হবে। পই আমাদের গ্রু অর্থাৎ ক্রেনের মাধ্যমে যখন নাই কোনো মাল স্কারিকারে করি অথবা কারিকারে করি, সেক্ষেত্রেও এই যে গ্রুটা যেটা থাকে ওইটা যে আপারের ক্ষেত্রে অর্থাৎ যন্ত্রপাতি ওটা মুভের করার ক্ষেত্রে খেয়াল করতে হয়। কারণ গ্রু আপনার প্রত্যেকটা গ্রু বা ক্রেনের মধ্যে হচ্ছে কি নির্দিষ্ট একটা মাপ দেওয়া থাকে যে কি পরিমাণ হচ্ছে পেজা সে নিতে পারবে। এখন যখন নাকি বেশি পেজা নিবে, সেক্ষেত্রে গ্রুর মধ্যে পেজাটা বেশি হওয়ার ফলে গ্রু হচ্ছে উল্টে যাওয়ার সময় থাকে, তখন পুরো ভেহিকুলই কিন্তু উল্টে যেতে পারে। তো এই কারণে গ্রু বা ক্রেন জাতীয় যেগুলো আছে এগুলো মুভমেন্ট করা বা এগুলো যেটা দিয়ে হচ্ছে আমাদের বাধা হয়, আগানচারে করা হয়, বা ইমব্রাগাতুরা যেটা আছে যেটা কর্দ বলা হয় বা দড়ি দিয়ে বাঁধি, ওই জিনিসটাও আমাদের খেয়াল করতে হয়। সেক্ষেত্রে গ্রু যদি দেখা গেল যে গ্রুটা পিছনের দিকে থাকে এবং পেজা পিছের দিকে থাকে, সেটা ভেহিকুলি পিছের দিকে পেজা চলে যাবে বেশি, তখন সামনের দিকে আলতো হয়ে যাবে এবং এভাবে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। বা দেশটা সিনসার ব্যাপার যদি চিন্তা হয়, এভাবে হচ্ছে কি আমাদের বাড়ি চেন্দ্র যেমন স্পোস্তার হয়, কারিকো স্পোস্তার হয়, সাথে সাথে ভেহিকুলি যে স্থাবিলিতা ওটা স্পোস্তার হয়ে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে হচ্ছে আমাদের ডিভার্সও হয়ে থাকে। কারেন্টলি এলিভাতরি মূলত মূলত দিয়ে যখন নাকি আমরা কারিকারি করি কমে মূলত, তারপর গ্রু, তারপর কাস্টনের রিবাল দেবে, এগুলো হচ্ছে কি এক ধরনের আত্রেজাতুরা যেগুলো আমাদের কারিকারের জন্য ফাচিলিতা তৈরি করে, অর্থাৎ সহজ ব্যবস্থা তৈরি করে। আমরা যখন কারিকারে করি, সেক্ষেত্রে কারেন্টলি যেটা এলিভাতরি আছে বা যেটাকে বলা হয় মূলত, ওর মাধ্যমে কি করি, মূলতর মাধ্যমে আমরা দেখা যায় যে কারিকারি করতে পারি বা পেজা যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে স্কারিকারি করতে পারি। এবং এই যেই মূলত্ব আছে ওটার মধ্যে হচ্ছে এক ধরনের ফর্কে অর্থাৎ কাটার মতো দেওয়া থাকে। তো উগুয়ালেভাবে আমরা যদি যে ফর্কে আছে কাটা থাকে, ওই কাটার মধ্যে যদি সামনের দিকে বেশি ওজন নেই, তাহলে দেখা যায় মূলত্বর পিছনে যে চাকা ওটা উঠে যায়।
সো এর ফলে হচ্ছে পিছের সামনের দিকে বেশি পেজ যাওয়ার কারণে ও উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। বা আমরা যদি তখন দেখা গেল মূলের মধ্যে একটা অবশ্যই আউটরিচ যাতে করা থাকে যে সে কী পরিমাণ ওজন নিতে পারবে, যে পরিমাণ ওজন নিতে পারবে এর থেকে যখন নাকি বেশি ওজন নেই সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেখা যায় সমস্যা হতে পারে। এবং তখন মূলত হচ্ছে কি ওটা নিয়ে ওই রকম পেজা নিয়ে চলাচল করার ক্ষেত্রে মূলত কমে রোললিও হবে, অর্থাৎ সে সামনে পিছিয়ে এভাবে ডিপ খেতে থাকবে, এক্ষেত্রে সমস্যা হতো। তো এই ক্ষেত্রে আমাদের এই কারণে বলছে যে স্কারিকো করার ক্ষেত্রে আমাদের যে আত্রেজা তুরাগুলো আছে ওগুলো হচ্ছে কি আমাদের গ্রাজুয়ালিতা অ্যাটেনশনের সাথে হচ্ছে মুভেরে করতে হবে বা অপারেশনে করতে হবে, অর্থাৎ পরিচালনা করতে হবে খুব সতর্কতার সাথে। ওই আমাদের এই 6 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে বলে আরও কিছু হচ্ছে জিনিস বলে যে রেকর্ডার রাখতে হবে। কমে ভেহিকুল ও পেজান্তে রিভালতাবিলে হওয়ার যে কারণগুলো এর মধ্যে একটা কারণ আমাকে বলে যে বাঙ্কিনা যদি ছেদে বলে হয়। কমে আমরা 3 নম্বর চ্যাপ্টারে পড়ছিলাম যে আমাদের কিছু সিগন্যালে নিয়ে আলাপ করা ছিল যেগুলো হচ্ছে বাঙ্কিনা ছেদে বলেছিল, এবং আমরা পাতেন্দা বীর ক্ষেত্রেও পড়ছি যে একটা পেরিকুলো সিগন্যাল ছিল যেটার মধ্যে হচ্ছে বাঙ্কিনা ছেদে বলে, অর্থাৎ বাঙ্কিনা যে থাকে রাস্তার পাশে লাতেরালে যদি কোনো কারণে ওটা ছেদে বলে হয়, ভঙ্গুর হয়, ফ্রাজিলে হয়, খুব নরম হয়, সেক্ষেত্রে ওই দিকে যদি পেজা বেশি নেই সেক্ষেত্রে বাঙ্কিনা আমার ছেদে বলে হয়ে হচ্ছে লাতেরালে আমরা পড়ে যাওয়ার সময় থাকে। ঠিক তেমনি এই কারণে বলছে যে আমাদের ভেহিকুল ও পেজান্তেগুলো রিভালতে উল্টে যাওয়ার মানে বেশি কারণ কি। প্রথম যেটা বলে যে বাঙ্কিনা যদি ছেদিমেন্ত হয় লাতেরালে, অর্থাৎ দেখা গেল যে পাশে যাচ্ছে ওই পাশে যে লাতেরালের যে বাঙ্কিনা আছে ওটা যদি ভঙ্গুর হয় বা ভেঙে গেছে, আমি যদি ওই পাশে দিয়ে খুব পিছনে দেওয়া যাই ওই বাঙ্কিনার ছেদে বলের, তাহলে হচ্ছে কি বাঙ্কিনা ভেঙে ওই পাশে পেজা স্পোস্তার হয়ে পুরোপুরিভাবে কামিয়ন বা যে পেজান্তে ভেহিকুলে আছে ওরা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। পই বেন্তো লাতেরালে যে বাতাসের যে চাপ আছে, যদি দেখা গেল যে বাতাসের চাপ যে দিক থেকে হচ্ছে আপনাকে দিবে ওদিকে হচ্ছে আপনার ভেহিকুল স্পোস্তার হয়, এবং ওদিকে যদি আপনার প্রেজার বেশি নেন তাহলে হচ্ছে রিভালতাবিলে হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আমরা যখন কুর বা সালিতা অথবা দৃষ্টিতে আমাদের চচল করি সেক্ষেত্রেও পেজার উপর ডিপেন্ড করে বা কারিকর উপর ডিপেন্ড করে আমাদের দেখা যায় বাড়িচাতে স্পোস্তারা হয়, এবং বাড়িচাতে স্পোস্তার হওয়ার পরে ফলে ওদিকে আমাদের রিভালতারা হওয়ার সম্ভাবনা হয়। আর যখন নাকি লিকুইড ট্রান্সপোর্ট তারা করি সেক্ষেত্রে নর্মালভাবে একটু আমরা পড়ছি যে আউটোচিস্টেন্ডার যেগুলো আছে ওগুলোর মধ্যে লিকুইডও আমরা যখন বহন করি লিকুইডও খুব ফাচিলমেন্টে খুব সহজে হচ্ছে কি সেই স্পোস্তার হয়, বাড়িচান্ত স্পোস্তার হয়, এবং এর ফলে আমাদের স্রাদার মধ্যে রিভালতামেন্ট হওয়ার যে পেরিকোলোটা এটা আউমেন্টারে হয় হচ্ছে বেশি। ফ্রেনারে অ্যাক্সিলারে করার ফলেও আমাদের স্পোস্তামেন্ট হয় বাড়িচান্ত, এবং এর ফলে আমাদের বেকের অথবা রোলিওর যে সমস্যাটা এটা দেখা যায়। ওকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের পাতেন্তা ছির ক্ষেত্রে এই 6 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে আলাপ করা হয়েছে। ওকে, আমরা নেক্সট ক্লাসে নর্মালভাবে এগুলো এই যে এখন যেগুলো আমরা দেখতেছি যে সোবরা কারিকো সত্য এগুলো যে ব্যাপারগুলো আছে এগুলো আমরা একটু আগে পড়ছি, এগুলো হচ্ছে কুইজ আকারে দেওয়া আছে। আমরা আপনাদের হচ্ছে গ্রুপের মধ্যে 6 নম্বর চ্যাপ্টারটা ডাউনলোড করে দেবো। আপনারা যাদের বই নাই তারা ওইটা আপনাদের মোবাইলে বা কম্পিউটারে যেভাবে হোক ডাউনলোড করে এরপর আপনারা রিডিং পড়তে পারবেন। সো এটা হচ্ছে সুবিধা। ওকে, নেক্সট ক্লাসে আমরা এই 6 নম্বর চ্যাপ্টারের উপরে কুইজ করব, অর্থাৎ শনিবার সন্ধ্যা 9:30টায়। ওকে, বই কুইজ করার পরে যদি সময় থাকে বা এরকমভাবে যদি ব্রেকের পরে আবার ক্লাস করে তখন হচ্ছে আমরা 7 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে টাচ করবো। ওকে, এটা হচ্ছে ব্যাপার। সো আপনাদের অলরেডি আমি আপনাদের এই 6 নম্বর চ্যাপ্টারের যে প্রথম দিকে যত পড়ছি ওটার যে ভিডিও ওটা অলরেডি মানদারে করে দিছি গ্রুপের মধ্যে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। আর এই যে সেকেন্ড পার্টের যে ভিডিওটা আছে ওটাও ইনশাল্লাহ কালকে সকালের মধ্যে অথবা বিকালের মধ্যে ডাউনলোড করে দেবো, তখন আপনারা গ্রুপের মধ্যেও মানদারে করে দেবো, ওটাও থেকে দেখে নেবেন দয়া করে। ওকে, এ হচ্ছে আমাদের